একদিন ভাত করবো, একদিন ডাল করবো, একদিন মাংস করবো, একদিন চচ্চড়ি করবো। ও বাবা, লক্ষ্মীর ভান্ডার দাও দাও দাও, কিছু পয়সা দাও, কিছু পয়সা দাও, কিছু পয়সা দাও। হ্যালো সকল প্রিয় দিদি ভাই দাদা ভাই, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভীষণ ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে প্রতিদিনের মতন আজকে একটা সুন্দর সুন্দর গল্প নিয়ে। আর গল্প মানে তো তুমি জানো, আমাদের গল্প মানে খুনসুটির গল্প, এছাড়া তো কোনোদিন ভালো কথা তো আমাদের মধ্যে হয়ই না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও কিন্তু আজকে তোমাদের সাথে না একটা সুন্দর একটা সুন্দর আনন্দ শেয়ার করতে চলেছি। সেই আনন্দটা তোমাদের কাছে জানি না, ছোট ছোট আনন্দ আমার কাছে অনেক বড় বড় আনন্দ, বুঝতে পারলে তো? ছোটতে খুশি মানে বড়তে একই ব্যাপার। তো বন্ধুরা, জানো তো আমাদের একটা দাদা ভাই আমাদের জন্য পাঠিয়েছিল বিরিয়ানি, ঠিক আছে? তো বিরিয়ানিটা না এই হাড়ির মধ্যে ছিল, জানো তো? হাড়ির এটাকে বলা হান্ডি বিরিয়ানি, ঠিক আছে? তো হাড়ির মধ্যে ছিল বিরিয়ানিটা। তো এবার দেখো, বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? এবার পাত্রটাকে নিয়ে নানান রকম জিনিস মাথায় ভাবছি, কি করা যায় কি করা যায়। একবার ভাবছি গাছ লাগাবে, একবার ভাবছি রান্না করবে। রান্না তুমি কি করে করবে? গাছ লাগাবো কেন? গাছ লাগানোর কথা ভেবেছিলাম, কিন্তু ফুটো নেই তো গাছ লাগাবো কি করে? এটা গাছ লাগানো যাবে না। আমার এরকম একটা হাড়ি কবে থেকে ইচ্ছে বন্ধুরা, কবে থেকে ইচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এরকম একটা হাড়ি একটু বড় সাইজের দরকার ছিল। আমি এর মধ্যে চিকেন রান্না করব। না, চিকেন রান্না করবে, কিন্তু সেই চিকেনটা যে কিরকম হবে নিয়ে যায় না, ঠিক আছে? না নাড়তে পারবে না, ছাড়তে পারবে। আরে বাবা, মাখামাখি করে বসিয়ে দিলে নাড়া লাগে না, আলতাতে করে খুন্তি দিয়ে ঘুরি 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 নিলেই হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। আর বন্ধুরা, আমি না ভিডিওতে দেখি সবাই কি সুন্দর মাটির হাঁড়িতে মাংস ফুটাচ্ছে। হ্যাঁ, বিরিয়ানির দোকানে মাংসগুলো তিনটে চারটে এরকম সাজানো, কি সুন্দর দেখি মাংসগুলো টকবক 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 উনুনের মধ্যে দিয়ে ফুটেছে। আমি উনুনে করবো না, আমি ওভেনে করবো। কিন্তু কি সুন্দর বন্ধুরা, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, জানো? হাঁড়িতে যদি রান্না করতে পারে ভালো করে, কিন্তু খুব টেস্টি হবে, এটা কিন্তু বুঝতে। একদিন ভাত করবো, একদিন ডাল করবো, একদিন মাংস করবো, একদিন চচ্চড়ি করবো। ও বাবা, এই হাঁড়িটা নিয়ে ওর ঘুম হচ্ছে না, ঠিক আছে? এই হাঁড়িটা নিয়ে পড়েছে, এই হাঁড়ি নিয়ে এই করবে সেই করবে ওই করবে। আমি যে করো তো আমি খাই, যে করবো করবো, দাঁড়াও। এই হাঁড়িটা নিয়ে করবো। হাঁড়িটা যদি একটু বড় হতো ওর সুবিধা হতো। যাই হোক, কি করা যাবে? লক্ষ্মীর ভান্ডার দাও দাও দাও, কিছু পয়সা দাও, কিছু পয়সা দাও, কিছু পয়সা দাও। দেখো, রান্না করতে করতে আবার হাঁড়িটা নিয়ে চলে আসলো লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে? বন্ধুরা, এটা ভান্ডারের মতো দেখতে লাগছে না, ছোটখাটো? বেশ ভালো, বলো পয়সাগুলো দিয়ে আবার এখান থেকে তুলবে, ঠিক আছে? বেশ পয়সা বোনের কাছে বলবো, কি গো একটু পয়সা দাও, এই পয়সা দিয়ে রান্না করে খাবো। না না না, 2000 টাকা হবে না। কি গিফট বলে না, ভীষণ গিফট গো, জানো তো? পয়সা চাইলে কি টাকা দেবো নাকি? পয়সাই তো দেবো তোমাকে। মামা কি বললো দেখো, ক কিলো মাংস করবে এটার মধ্যে? এটার মধ্যে 1/2 কিলো মাংস দেবো শুধু, ওর মধ্যে কিছু দেবো না। 1/2 কিলো মাংস ধরবে না বন্ধুরা? দেখো, হ্যাঁ হ্যাঁ ধরে যাবে। হ্যাঁ ধরে যাবে। এই ছোট ছোট পিস করতে হবে, এইটুকুনি টুকুনি। দেখবে করে খাবো। কবে থেকে তো বলছো, করে তো খাওয়াচ্ছই না। সবাই তো আসলো আমার ঘরে, দাঁড়াও করে খাও তো। আমি বলেছিলাম তখন এখানে পাইনি, জানো তো? এরকম মাটির হাড়ি, কিন্তু এর মধ্যে বিরিয়ানি আনাতে না, মাটির হাড়িটা দেখতে আমার কি পছন্দ হয়েছে। বিরিয়ানি আর ছিল না, একদম এ ক্লাস, খেতে কি টেস্টি বন্ধুরা। আমাদের এখানে বিরিয়ানি বিক্রি হয়, দূর ভালো লাগে না গো বন্ধুরা, একদম খেতে ভালো না গো। এই শুধু ডাল্লা মারে গো, আর খাইলে কিরকম শরীর খারাপ লাগে গো। প্রত্যেকে তো ভালো বিরিয়ানি আমি মনে হয় বানিয়ে ফেলবো। তুমি আর বলো না, ঠিক আছে? তুমি আর বলো না, তোমার রান্না এত সুন্দর, সবাই বুঝে গেছে তোমার রান্না অনেক সুন্দর, ঠিক আছে? ওটা অনেক লাজবাব, কি বলো বন্ধুরা? যাই হোক, যদি করি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, একটা ছবি তুলে আনতে তো দেখাবো। এর মধ্যে আমি মাংস করেছি। এই হাড়ি আমার কি ভালো লাগে গো। আর সবাই মিলে রান্না করে যখন আমি দেখি না, আমারও খুব ভক্তি হয় যে আমি এই হাড়ির মধ্যেই রান্না করবো একদিন। এই হাড়ির মধ্যে একদিন ভাত করবো, সেদ্ধ সেদ্ধ সব দিয়ে ভাত করবো। ঠিক আছে, অবশ্যই করো, আর আমাকে অবশ্যই খাইও। আমি খেয়ে কিন্তু তোমাদেরকে রিভিউটা দেবো যে কিরকম হয়েছে, ঠিক আছে? তো মানে অনেকদিন ধরে করার ইচ্ছা ছিল, তো হাঁড়িটা পেয়েছি, দেখা যাক কি কাজে লাগাতে পারে। তো সুন্দর করে রান্না করো তুমি, আমিও চাই তোমার এই হাঁড়ির মধ্যে মাংসটা খেয়ে দেখতে। চলে এসো তোমরা, তোমাদের খাবো আমার হাতে রান্না। আমি রান্না খারাপ করি না? না, তোমার থেকে তো ভালো রান্না আমি করি। হ্যাঁ, সেদিনকার রেসিপিটা বলেছিলাম না, সবাই কিন্তু মনে হচ্ছে করেছো না বাড়িতে, আমি জানি করেছো। তোমরা করে খেয়েছো? তাহলে তোমাদের মাথায় কোনো গন্ডগোল আছে? কেন, আমি কি এত বাজে রেসিপি দিয়েছি নাকি? তোমরা নিজেদের রান্না নিজেরাই অনেক ভালো করো। না গো, আমি যে রেসিপিটা দিয়েছি তোমরা করো দেখো একবার, খুব ভালো রেসিপি, ঠিক আছে? কিছু কিছু যার মাথায় গন্ডগোল থাকবে সেই এই মানুষের রেসিপি নিয়ে রান্না করে খাবে। আমি তো জীবনেও নেবো না বাবা, আমাকে ফ্রিতে দিলেও আমি নেবো না। আরে বাবা, এগুলো এক্সপেরিমেন্ট, রান্নার মধ্যে একটা আর্ট, রান্নাকে সবাই পারে নাকি?
রান্নাটা করতে গেলে একটা আলাদা আর্ট আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক বুঝতে কিছু পেরেছি। নতুন নতুন জিনিস দিয়ে ট্রাই করতে হয় রান্না করো, মানে করলে তুমি বুঝতে পারবে যে রান্নাটা কিরকম লেভেলে তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সেই লেভেলের হবে যেই লেভেলে কোনোদিন তুমি আশা করতে পারো না জীবনে সুস্বাদু হবে কি তুমি হবে না, আমাকে দাও না কিচ্ছু হাঁড়িটা, আশা আমি করতে পারো না। হাঁড়ির মধ্যে অটোমেটিক এমন সুন্দর রান্না করে তোমায় খাওয়াবো না, তুমি নিজে হাত ছেড়ে ছেড়ে খাবে, ঠিক আছে? বন্ধুরা, আমি চললাম আমার লক্ষ্মীর ভান্ডার নিয়ে। কেন? এসব মানুষের সাথে বেশি কোনো আমি থাকতে পারছি না বন্ধুরা। বাবা, আমি রান্না করবো, আমাকে দিচ্ছে না। একটু যদি ভাট বকে বন্ধুরা, আমি দাঁড়িয়ে থাকবো কি করে তোমরা বলো? আমি ভাট কোথায় বকছি, তুমি বলছি তুমি রান্না করবে, আচ্ছা আমাকে একদিন দাও, দেখো আমার রেসিপিতে রান্না করব, হাঁড়ির মধ্যে এমন রান্না করবো না, তুমি আঙুল চেটে চেটে খাবে একদম, ঠিক আছে? এখানেই টাটা করছি বন্ধুরা, ভালো থেকো তোমরা। এনার হাতে রান্না খেয়ে যদি আমি কোনোদিন খারাপ থাকি সেটাও তোমাদের জানাবো। আমার প্রশংসা কোনোদিনও তো করে না। খাইনি বন্ধুরা, তার জন্য কিছু আর বলছি না। তবে হ্যাঁ, যদি খাই ভালো থাকি তবেই তোমাদের জানাবো। আর যেদিন ভিডিও দেবো না বুঝে নেবে যে ওর হাতে রান্না খেয়েই আমি খুব ভালো আছি, তাই আমি আসতে পারিনি। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।